বিভিন্ন জায়গাতে থ্রেট করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। কমিশনের তরফে একটা সিক্স সেন্স কাজ করছে, যেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারবে না যদি এভাবে ভীতি প্রদর্শন চলতে থাকে, সেটা মিডিয়ার ওপরও, সেটা সাধারণ মানুষের ওপরও। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করতে ইলেকশন কমিশনকে রীতিমতো কালঘাম ছোটাতে হচ্ছে। কমিশন ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু আদতে কি পরিবর্তন ঘটছে? কোন রকম গুন্ডামি চলবে না, কোনো ভায়োলেন্স থাকবে না। প্রত্যেক মানুষ তাদের যাতে গণতান্ত্রিক অধিকার ঠিকভাবে প্রয়োগ করতে পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে প্রশাসনিক কর্তাদের। এমনটা নির্দেশ ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের থেকে দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমারের তরফে এই নির্দেশিকা ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সহ রাজ্যের মুখ্য সচিব, তার পাশাপাশি স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি, কলকাতা পুলিশের অন্যান্য বিভিন্ন পুলিশ কমিশনারেটের সিপি, এসপি, ডিএম প্রত্যেকদের লিখিতভাবে মূলত 7খানা পয়েন্ট পাঠানো হয়েছে এবং বলা হচ্ছে কোনোভাবে যাতে সন্ত্রাস না হয়, ভোট যারা দিতে যাবেন তারা যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারেন, তারা যাতে নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন, সেটা সুনিশ্চিত করতে হবে কমিশনকে এবং রাজ্যের প্রশাসনিক কর্তাদের, যাদেরকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফে এই নির্দেশিকা ইতিমধ্যে প্রত্যেক জায়গায় প্রশাসনিক দপ্তরে, ভবনে পৌঁছে গিয়েছে এবং 7খানা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ভাবে তুলে ধরা হচ্ছে। মূলত জাতীয় নির্বাচন কমিশনারের তরফে এই নির্দেশিকা পাওয়ার পর ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে পুলিশ থেকে প্রশাসন, কারণ বিভিন্ন জায়গাতে অপ্রীতিকর বাতাবরণ তৈরি হয়েছে। দর্শকরা আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন জায়গাতে থ্রেট করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রবলেম চলছে, নমিনেশন জমা দিতে গেলে ঝামেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো, শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত উপস্থিত ছিলেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কমিশন অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিল এবং দেখা যাচ্ছে তারপরই মূলত 6 জনকে সাসপেন্ড করা হয়েছে পুলিশ অফিসার। অন্যদিকে দাঁড়িয়ে বিভিন্ন রকম প্রশ্নচিহ্ন দানা বাঁধছে, কি হবে না হবে এই সমস্ত বিষয়কে সামনে রেখে এই গোটা ব্যাপারটা নিয়ে কমিশন অত্যন্ত উদ্বিগ্ন এবং সেই কারণে কমিশনের তরফে এই নির্দেশিকা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। 7খানা নির্দেশিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে 5টা খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমার কাছে সেই নির্দেশিকা এসে পৌঁছেছে এবং আপনাদের জানাবো ভোটারদের মধ্যে যাতে কোনো রকম কোনো ভীতি কাজ না করে সেটাকে চাক্ষুষ করতে হবে। ভায়োলেন্স ফ্রি অর্থাৎ সন্ত্রাস মুক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ছাপ্পা মুক্ত নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে, বুথ জ্যামিং চলবে না, সোর্স জ্যামিং চলবে না। বুথ জ্যামিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার একটা বিষয় মাথায় রাখবেন, এই প্রাককালে অর্থাৎ ধরে নিন 2021, 2024 বা 2019 বা 2016 বা 2014 বা 2011 এই সময়তে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো কমিশনের নজরে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা দেখছেন বিভিন্ন জায়গায় বুথ জ্যামিং হয়েছে, ভোট লুট হয়েছে, ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, ভোটারদের ভয় দেখানো হয়েছে, উন্নয়ন লাঠিয়াতে দাঁড়িয়ে আছে, বাতাসা চরাম এই সমস্ত বক্তব্য পেশ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা সাধারণ ভোটাররা রয়েছে তাদেরকে ভয় দেখিয়েছেন। এই অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল এবং সেই অভিযোগটা বারবার নজরে রেখেছে কমিশন। তারা বারবার খতিয়ে দেখেছে কোথায় যাচ্ছে পরিস্থিতি, কিভাবে হচ্ছে, রাজ্যের নির্বাচন প্রক্রিয়া আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা, না নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে আরো করা হতে হবে কিনা। এবং সাম্প্রতিককালে আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে কমিশনের তরফে বিভিন্ন রকম তথ্য পেশ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে কয়েকদিন আগে এক ব্যক্তি, কোথাকার ব্যক্তি আমরা জানতাম না, কিন্তু সংবাদ মাধ্যম তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিল যে ভোটারদের ভয় দেখাচ্ছেন। পরে জানা গেল পুলিশকে জানানো হয়েছে কমিশনের তরফে এবং রাজু মন্ডল নামে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। ওই ব্যক্তি কি বলছিলেন একবার শুনে নিন। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে,
কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। আপনারা শুনলেন ওই ব্যক্তির বক্তব্য, অত্যন্ত ভয়ঙ্কর, ভয় দেখানো হচ্ছিল। এবং এই ব্যক্তি ছিলেন মুর্শিদাবাদের, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি জীবনতলা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানেও বেশ কয়েকজনকে এরকম থ্রেট দিতে দেখা যাচ্ছে, ভোটের পরে দেখে নেব, বুঝে নেব, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয় সংবাদ মাধ্যমকেও ভয় দেখানো হচ্ছে, এমনকি বেঙ্গল লিবার্টিকেও বিভিন্ন কমেন্টের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে। আপনারা যদি নজর রাখেন অবশ্যই দেখতে পারবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের তরফে একটা সিক্স সেন্স কাজ করছে, যেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারবে না যদি এভাবে ভীতি প্রদর্শন চলতে থাকে। সেটা মিডিয়ার ওপর হোক, সেটা সাধারণ মানুষের ওপর হোক, সেটা নর্মাল ভোটারদের ওপর হোক। এবং সেই কারণের জন্য কমিশনের তরফে জ্ঞানেশ কুমার তিনি স্পষ্ট জানাচ্ছেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন করতে হবে। ফ্রি অর্থাৎ মুক্ত, ফেয়ার মানে একদম ঠিকঠাক ভাবে, কোনো রকম কোনো অস্বচ্ছতা থাকবে না, স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্ট স্বচ্ছতা থাকবে, এবং তার পাশাপাশি ইম্পার্শিয়াল অর্থাৎ কোনো পক্ষপাত দুষ্ট থাকবে না, পক্ষপাতহীনভাবে যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় সেই নির্দেশ দিচ্ছেন। কাকে দিচ্ছেন? সিএস, ডিজি, কলকাতা পুলিশের সিপি, ডিসি, এডিজি, তার পাশাপাশি ডিএম, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সিপি এবং এসপিদের এই নির্দেশিকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ডিএমদেরও দেওয়া হচ্ছে, কারণ প্রচুর ডিএম যারা রয়েছেন তারা শাসক দল ঘনিষ্ঠ, প্রচুর এসপিরা রয়েছেন শাসক দল ঘনিষ্ঠ, প্রচুর সিপিসরা রয়েছেন যারা শাসক দল ঘনিষ্ঠ। ফলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘনিষ্ঠতা কাটিয়ে একদম নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করাতে হবে, এবং তার জন্য যা যা দরকার সেই প্রক্রিয়া চালাতে হবে বিভিন্ন সরকারি আধিকারিকদের, যাদের হাতে এই নির্বাচনের দায়িত্ব দেওয়া রয়েছে। ফলে সবটা মিলিয়ে প্রশ্ন বিস্তর আদৌ এই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হবে কিনা। এবং সেই কারণের জন্য আপাতত আমরা দেখতে পাচ্ছি মূলত যারা ভোটাররা রয়েছেন তারা যাতে ভয় মুক্ত থাকেন এই নির্বাচনের সময়, সন্ত্রাস মুক্ত যাতে নির্বাচন হয়, ছাপ্পা মুক্ত যাতে নির্বাচন হয়, বুথ জ্যামিং যাতে না হয়, এই ধরনের মোট 7টা পয়েন্ট সংশ্লিষ্ট অফিসারদের কাছে পৌঁছে গেছে এবং কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই পয়েন্ট ধরে ধরে কাজ করতে হবে। পুলিশ নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। এই রুট মার্চিং অর্থাৎ আপনারা ভালো করে মাথায় রাখবেন, এই যখন সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন পাঠায়, সেন্ট্রাল ফোর্স তো তারা বাইরের রাজ্য থেকে আসছে, তারা এই পশ্চিমবঙ্গের অলিগলি তারা চেনেন না। যখন কোনো দুর্ঘটনা ঘটবে নির্বাচনের সময়, তখন শর্টকাট পদ্ধতিতে কি করে ওই জায়গায় যাওয়া যায় তার জন্য একটা ব্যবস্থা নিতে হবে, তার জন্য একটা সক্রিয় ভূমিকা পালন করতে হবে কমিশনকে। ফলে রাস্তা চেনাটা খুব ইম্পর্টেন্ট। এই রাস্তা কারা চেনাচ্ছেন? রুট মার্চিং, এরিয়া ডমিনেশন, এগুলো করাচ্ছে পুলিশ, এবং পুলিশের মাধ্যমে সেন্ট্রাল ফোর্সকে এগোতে হচ্ছে। কিন্তু পুলিশ যদি শাসক দল ঘনিষ্ঠ হয় তাহলে কি হতে পারে? তাহলে সেন্ট্রাল ফোর্সকে ভ্রান্ত পথে চালিত করবেন। 5 মিনিটের রাস্তা 50 মিনিট ধরে ঘুরিয়ে নিয়ে যাবেন, তারপর স্পটে যেতে যেতে সমস্ত কাজ শেষ, ছাপ্পা শেষ, মারপিট শেষ, হত্যাকাণ্ড শেষ, ইত্যাদি ইত্যাদি, যা এর আগেও ঘটেছে। পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, অন্যদিকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রত্যেক ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। অন্যদিকে ফায়ার আর্মস, তার পাশাপাশি পেটো ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, কারখানা তৈরি হয়েছে, বিভিন্ন অস্ত্র হচ্ছে। ফলে সবটা নিয়ে উদ্বেগের একটা কারণ থেকে যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে। তার মধ্যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে নানা রকম প্রশ্নচিহ্ন তো উঠেই আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করতে ইলেকশন কমিশনকে রীতিমতো কালঘাম ছোটাতে হচ্ছে। এই আবহে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে ইতিমধ্যে বদলি করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে প্রচুর বদলি হয়েছে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট ভাবে আমি যদি দেখি, আমার কাছে একটা নোটিশ এসছে, যেটা কমিশনের, এটা গতকালকের নোটিশ, এবং এই নোটিশ নিয়ে আমরা বেঙ্গল লিবার্টি যে ওয়েবসাইট আছে আমাদের, সেখানে এই খবরটিও করেছি, সেই খবরটিও আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি এই নোটিশটি আপনারা দেখুন, নোটিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সেখানে বলা হচ্ছে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী যখন নমিনেশন জমা দিতে যাচ্ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে যে একটা বাজে পরিস্থিতি, একটা মারপিটের পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তাতে অমিত শাহের একটা সমস্যা তৈরি হয়েছিল। সবটা নিয়ে কমিশন যথেষ্ট উদ্বিগ্ন ছিল এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। তাই সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা চালানোর কার্যত নির্দেশ কমিশনের তরফে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের, আমরা যেটা দেখতে পাচ্ছি, সিদ্ধার্থ দত্ত ডিসি 2 সাউথ ডিভিশন, এর পাশাপাশি প্রিয়াঙ্কা চক্রবর্তী ওসি আলিপুর, শ্রী চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় অ্যাডিশনাল ওসি
আলিপুর। এর পাশাপাশি শ্রী সৌরভ চট্টোপাধ্যায়, যিনি সার্জেন্ট আলিপুর, মূলত এই 4 অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের জায়গায় নতুন করে আরো যাতে ফোর্স বা এই পুলিশ অফিসার রিক্রুট করা হয় সেই বিষয়টা কমিশনের তরফে নজর দেওয়া হয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে প্রশ্ন বিস্তর। কমিশন ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু আদতে কি পরিবর্তন ঘটছে, এই পরিস্থিতি পরিবর্তন ঘটছে, সেটা নিয়েই প্রশ্ন অবশ্যই থাকছে। যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা ভোটার, যারা 5 বছরে একবার এই আঙুলের মাধ্যমে বোতাম টিপে তাদের সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সেই সংশ্লিষ্ট ভোটাররাও অবশ্যই আমার দর্শক, এবং তাদেরকেই বলবো আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভীতিহীনভাবে, ভয়হীনভাবে আপনারা কি এই নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন বলে মনে করছেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অবশ্যই আপনারা বিষয়টা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।